গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার সোনাকে নিয়ে আবার আমি চলে আসলাম মর্নিং ওয়াকের জন্য। আর সোনাকে যখন আমি নিয়ে বার হই তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তো দাঁড়িয়ে গেছি একটু, আবার বার হলাম। যখন গিয়ে দেখলাম তো রাস্তায় বালি বালি জল জল আছে। তো সোনাকে নিয়ে তো যেতেই হবে, যেহেতু কাল বিকেলে আমি সোনাকে নিয়ে বার হইনি, কারণ অনেক বৃষ্টি হচ্ছিলো। আমাদের এখানে বৃষ্টি হলেই জল ভরে যায়, যেহেতু আমি এত একটা ভালো জায়গায় থাকি কি বলবো আপনাদের সঙ্গে, ভীষণই ভালো জায়গা, ওই জন্য পুরো জল ভরে যায় একটু বৃষ্টি হলেই। আর এত জল ভরে গেছিলো যে যাওয়া সম্ভব ছিল না আমার জন্য, কারণ আমি যেহেতু একা নিয়ে যাই সোনাকে, আমার বাড়িতে আর কেউ নিয়ে যাওয়ার জন্য নেই যে সে নিয়ে যাবে আমার সোনাকে। আর রাস্তায় এত লোকে ঝামেলা করে, কেউ মানে ভয়েও নিয়ে যায় না অনেকে। আমার বোন ও তো ভয় পায় বাবুকে নিয়ে যাওয়ার জন্য, যে আবার কে চিল্লাবে আবার কে বকবে, তার ভয়ে যাই না আমার বোন। আর আমার একটা দাদা আছে, সেও যায় না, সে ভয় পায় যে নিয়ে যাব আবার কে কথা বলবে। আর আমার একটা চিন্ময়দা বলে একজন আছে, সে তো বলে কি যে যখনই যাবি প্লিজ বাবুকে নিস না, আবার বাবু চিল্লাবে রাস্তার মাঝখানে। তো সে আরেকটা ভয় পায়, মানে আর এক রকমের ভয় পাওয়া মানে ওকে নিয়ে গেলে সবাই ভয় পায় যে বাবুকে নিয়ে আসছো, আর আমি বাবুকে ছাড়া তো কোথাও যাই না। তো চলে গেলাম বাবুকে নিয়ে। আর তারপরে ওখান থেকে হাত ধুলাম, হাত ধোয়ার পরে একটা ফুলের দোকান থেকে ফুল নিলাম, কচুরির দোকান থেকে কচুরি নিলাম বাড়ি সবার জন্য। তারপর চলে আসলাম ঘরে। ঘরে আসার পরে বাবুকে তো আদর করতেই হবে, আদর না করলে ওর একদম শান্তি নেই। আদর করার পরে ওকে কিছু একটু খেতে দিলাম। তারপর ভাবলাম আমার সোনাকে একটু ঘুমানোর জন্য চেষ্টা করাতে হবে, যাতে ঘুমাই, তাই লাইট অফ করে দিলাম সোনার জন্য। দেখলাম ও ঘুমানোর জন্য এখন একদম রেডি নয়, ও এখন খেলতে চাই। তারপর দেখলাম আবার বৃষ্টি হয়ে গেছে, তো বাবুকে নিয়ে ব্যালকনিতে বসলাম, বাবুকে নিয়ে একটু আদর করলাম। আর ও চিল্লাতে খুবই ভালোবাসে, এত চিল্লাই মানে সবাইকে ভয় দেখায় যে আমি একজন আছি ঘরে, তোমরা দেখো, তোমরা ভয় পাও। ও এত পুচকু, লোক ভয় না পেলেও তাকে ভয় পাওয়াবে যে তুমি আমাকে ভয় পাও, ভয় কেন পাচ্ছ না। আর আমাদের বাড়ি তো ভয়ে কেউ ঢুকতেও পারে না, কারণ এত চিল্লায়। জলওয়ালাও ঘরে আসে না, তার জন্য ভাবলাম জলওয়ালা যখন আসছে না আমাদের বাড়িতে, তাহলে একটা অ্যাকোয়াগার্ড নিয়ে নেবো। যেহেতু আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের পক্ষে একটা অ্যাকোয়াগার্ড নেওয়া সম্ভব না, কারণ অনেক টাকা দাম, 15-16 হাজার টাকা দাম, তো আমরা নিতে পারবো না। ওই জন্য আমরা মানে জলের ব্যারেল নিই, যেটা 25 লিটারের হয়, সেই ব্যারেলটা নিই। তো জলওয়ালা, যেহেতু ডগিগুলো বার হয়ে যায়, আমার দুটো বাচ্চা আছে ছোটো ছোটো, একটা কালো বাচ্চা একটা সাদা বাচ্চা, তো দুজনাই বার হয়ে যায়। আর আমাদের বাড়ির পাশেই একদম, মানে আমাদের গেট থেকেই বার হলেই মেন রোড, তো যেহেতু ভয় পায় আবার যদি মানে মেন রোডে চলে যায় তাহলে আর একটা কেলোর কীর্তি হয়ে যাবে, কারণ রাস্তায় আরও 4-5টা ডগি আছে। এবার সব ডগি তো সমান হয় না, অনেকে ভালো হয় অনেকে খারাপ হয়। কেউ হয়তো একে দেখে চলে যায় না, ঠিক আছে এ তো সবসময় বাড়ায়, আবার কেউ হয়তো কামড়ানোর জন্য দূরে চলে আসে, দৌড়িয়ে চলে আসে যে না কামড়ে দিই। একবার কামড় খেয়েছে অলরেডি, আর চায় না ওকে কাউকে কামড় খাওয়াতে